ওকে, হ্যালো ভিউয়ার্স। তো আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি ভিডিও খুব সুন্দর করে আপলোড করতে পারেন। তো চলুন, যে কারণে আমি ভিডিওটি আপলোড করার জন্য প্রথমে যেটি করব, আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটিতে চলে যাব। তো আমি আমার যে চ্যানেলটি যেটাতে লগ ইন করা রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করলাম অ্যান্ড youtube.com-এ চাপ দিলাম। তো সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইউটিউবটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যেটি করব, আমার চ্যানেলে যাব, অর্থাৎ যে ইউটিউব চ্যানেল কর্নার থেকে ইউটিউব স্টুডিও এটাতে চাপ দেব। ওকে, ইউটিউব স্টুডিওতে চাপ দেওয়ার সাথে সাথে ইউটিউব যে স্টুডিও এটি ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আপলোডের চাপ দিব, আপলোড ভিডিওস অ্যান্ড হচ্ছে সিলেক্ট ফাইল। এখান থেকে যে ভিডিওটি আমরা ধারণ করেছি সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটি আমি আপলোড করে দিলাম অ্যান্ড ফাইনালি ভিডিওর একটি নাম দিব। ভিডিও একটি টাইটেল যেটি রয়েছে, ভিডিও যে টাইটেল, তো টাইটেলটি হচ্ছে ভিডিওটির নাম দিলাম আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড, ফটোস ব্যাকগ্রাউন্ড অনলাইন অ্যান্ড অফলাইন অ্যাডোবি ফটোশপ। এটি হচ্ছে আমার টাইটেল অ্যান্ড হচ্ছে এই টাইটেলটির কিছু ট্যাগ কিওয়ার্ড রয়েছে, ডিসক্রিপশন লিখে দিতে হবে। তো আমি এখান থেকে কিছু ডিসক্রিপশন লিখে দিলাম যে এডিট অ্যান্ড হচ্ছে হ্যাশট্যাগ এডিট ফটো অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রিমুভ বিজি। এইগুলো লিখে সার্চ করলে যে আমার যে ভিডিওটি রয়েছে এগুলো এসইও হয়ে সামনে আসবে। তো এখান থেকেও আমি কিছু একটি ট্যাগ ভিডিও, এটি হচ্ছে প্লে লিস্টে করে দিলাম। সিমোরে চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে যে কিছু ট্যাগ রয়েছে এই ট্যাগগুলো আপনাকে বসিয়ে দিতে হবে। যেমন ধরেন অ্যাডোবি ফটোশপ অ্যান্ড হচ্ছে এডিট ফটো এডিট, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ অ্যান্ড হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং ফটো। এইগুলো লিখে সার্চ করলে যে আমার ভিডিওটি রয়েছে এগুলো সামনে আসার পসিবিলিটি রয়েছে। তো যে কারণে আমি এটি এখানে ট্যাগগুলো বসিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে ফাইনালি এখানে পিপল অ্যান্ড ব্লগ থাকবে অ্যান্ড এইখান থেকে টাইটেলের পরে আমি আরেকটি ওয়ার্ড যোগ করে দিলাম 2022, ভিডিওটি 2022-এ আপলোড করা। ব্যাস, এভাবে সিম্পলি একটি ফটো ব্যাকগ্রাউন্ড করতে পারেন। তো এখন যেটি করতে হবে, একটি থাম্বনেল দিতে হবে। তো পরবর্তীতে আমরা এটিকে একটি থাম্বনেল দিয়ে দিব। তো আপাতত আমি দিচ্ছি না, এখান থেকে যে একটি টেম্পোরাল যে থাম্বনেল রয়েছে এটি আমি সেট করে দেবো। এটি অলরেডি আপলোড হচ্ছে অ্যান্ড আপলোডিং তো 96% অ্যান্ড হচ্ছে মানে এটা প্রপার আপলোড হচ্ছে, 100% আপলোড হবে। হ্যাঁ, 100% আপলোড হয়ে গিয়েছে। দেন আপলোড কমপ্লিট, প্রোগ্রেস অ্যান্ড উইল বিগিন শর্টলি। অর্থাৎ আপনার এটি যে রয়েছে এটা প্রসেসিংয়ে যাবে এখন। আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আছে কিনা, কপিরাইট ক্লেম আছে কিনা এটা চেক করার জন্য এটাই প্রসেসিংয়ে আছে। এরপরে যেটি যাবে সেটি হচ্ছে প্রপার আপনার চেকিং। তো সেখান থেকে আপনার ভিডিওতে সব কিছু চেক করা হবে, এটা প্রসেসিংয়ে রয়েছে।
প্রসেসিং আরও 25 সেকেন্ড। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো এইটির একটি ব্যাকগ্রাউন্ড যেহেতু রিমুভ করেছি, এইখানে আমি একটি থাম্বনেলের একটি নিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে এখানে একটি থাম্বনেল ক্রিয়েট করে ফেলি। এটিকে আমি আপাতত আমি থাম্বনেল দিচ্ছি না, প্রপার যে থাম্বনেল রয়েছে এটি দেখি কোনটি আসে। ওকে, এটিও ভালোই লাগছে মোটামুটি। তো এভাবে ভিডিওটি সম্পূর্ণ চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ এইভাবে আপনি আপনার ভিডিওতে আরও কিছু অ্যাড করে দিতে পারেন অ্যান্ড ফাইনালি থাম্বনেলও এইভাবে চুজ করে দিতে পারেন। তো আমি ডিফল্ট যে থাম্বনেল রয়েছে এটিকেই রাখছি অ্যান্ড হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড স্ক্রিন নামে একটি অপশন রয়েছে, ভিডিও এলিমেন্ট। তো অ্যাড সাবটাইটেল, আমি সাবটাইটেল অ্যাড করছি না, বাট হচ্ছে অ্যান্ড স্ক্রিন, অর্থাৎ ভিডিও শেষে যে আপনার অন্য একটি ভিডিও মানে অ্যাডভার্টাইজ করবে, তো সেটির জন্য এখান থেকে অ্যাডে চাপ দিবেন, শো আপ হবে। তো অ্যান্ড হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এইটা নিব অ্যান্ড একটা সাবস্ক্রাইব নিব অ্যান্ড দুইটা ভিডিও যাচ্ছে। তো আমি চুজ থেকে দুইটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। একটি হচ্ছে ফটো এডিট অ্যান্ড আরেকটিও ফটো এডিট, এটা না সরি এটা। ওকে, তো দুইটা ফটো এডিটের ভিডিও আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড হচ্ছে সেভে চাপ দেওয়ার সাথে সাথে এটা ওকে রান হয়ে গিয়েছে। তো এখানে নেক্সট পার্সনে ক্লিক করবেন অ্যান্ড কোনো কপিরাইট ইস্যু থাকলে এখানে দেখাবে। তো যেহেতু আমাদের কোনো কপিরাইট ইস্যু নেই, সো নো ইস্যু ফাউন্ড লেখা আছে, তার মানে ভিডিওটি সম্পূর্ণ সেভ। অর্থাৎ এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর পাবলিকে যদি পাবলিশ করে দিই, এই ভিডিওটি এখন আপলোড হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি রয়েছে এটি কিন্তু এখন অলরেডি আপলোড হয়ে গিয়েছে আমার যে চ্যানেলটিতে রয়েছে। তো এইভাবে আপনারা চাইলে আপনার ভিডিও একটি খুব সুন্দর করে একটি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে নিতে পারেন খুবই সিম্পলভাবে। এরকম নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদেরকে উপহার দিয়ে থাকবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমরা আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের ভিডিওতে দিব অ্যান্ড এই চ্যানেলটিতে আমরা অসাধারণ কিছু ব্লগ ভিডিও আপলোড করে থাকি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি।